সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাই নতুন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা আপনাদের সবার ভালো লাগবে। সেটা হলো জব মার্কেটে, বিশেষ করে জবের ক্ষেত্রে আপনি কাকে প্রায়োরিটি দিবেন? আপনার কাজকে নাকি আপনার বসকে? সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আমার ভিডিওটি। চলুন আমরা আলোচনা করি, কাকে বেশি আপনার প্রায়োরিটি করা উচিত? আপনার কাজ নাকি বস? এই বর্তমান জব মার্কেটে যারা আসতেছেন তারা এই বিষয়টাকে ভালোভাবে খেয়াল করতে পারেন, যে জব মার্কেটে আসলে যদি আপনি নিজে ভালো না জানেন, নিজে যদি কাজের দক্ষতা না থাকে, আপনি যদি নিজেকে যে বিষয়ের উপরে কাজ করেন সেই বিষয়ে যদি আপনার এক্সপার্টিস না থাকে এবং ভালো করে যদি আপনি সেই বিষয়টাকে জেনে, না জানা থাকলেও জেনে সেটাকে রিপ্রেজেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু জব মার্কেটে আপনি ভালো একটা অবস্থান তৈরি করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, আপনি পারবেন আপনার অবস্থান তৈরি করতে একটা লেভেল পর্যন্ত, যদি আপনি সেটাকে ফয়েলিং অয়েলিং করেন আপনার বসের সাথে। বস আপনাকে একটা লেভেল পর্যন্ত নিতে পারে, সেটা এর বেশি আপনাকে নিতে পারবে না অয়েলিং ফয়েলিং করে, যদি আপনার নিজের যোগ্যতা না থাকে। আপনার যদি নিজের যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি এই জবে যদি আপনি ভালো কিছু করতে না পারেন, আপনি যদি জব সুইচ করেন, তাহলে কিন্তু আপনি অন্য দুইজনের চেয়ে অনেক বেশি ভালো করবেন। কারণ আপনার ভিতরে স্কিল আছে, আপনার ভিতরে সেই নলেজ আছে, এবং আপনি যে স্কিল এবং আপনার নলেজ দিয়ে আপনার সবার উপরে আপনি যেতে পারবেন। ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিই, এক্স এবং ওয়াই। এক্স সবসময় তার বসের সাথে সম্পর্ক ভালো তৈরি করে এবং কাজের ক্ষেত্রে কখনোই সে সঠিকভাবে কাজ করে না, সবসময় কাজকে সে ফাঁকি দেয় এবং কখনোই সে সঠিক সময় কোনো কাজ দেয় না, অফিসে দেরিতে আসে এবং কাজ করার সময় সবসময় সে আরেকজনের সহযোগিতা নিয়ে কাজ করে কোনোরকম একটা লামসাম বোঝাই দেয়। সে কিন্তু অফিসে কখনোই ভালো স্টাফ না। হ্যাঁ, বসের কাছে ভালো, কিন্তু অফিসে ভালো স্টাফ না। সে কখনোই কিন্তু একটা লেভেল পর্যন্ত যাওয়ার পরে আর উপরে উঠতে পারবে না। কিন্তু ওয়াই, সে বসকে ফয়েলিং করে না, অয়েলিং করে না, এবং তার কাজকে সে প্রায়োরিটি করে। যেটুকু কাজ সে জানে সেটুকু ভালো করে করার চেষ্টা করে এবং দক্ষতার সাথে করার চেষ্টা করে। অফিসের পলিসি এবং প্রসিডিওর খুব ভালোভাবে সে মেনটেন করার চেষ্টা করে এবং অফিসের প্রসিডিওর অনুযায়ী সে কাজ করার চেষ্টা করে এবং তার কাজটাকে সে সঠিকভাবে শেষ করে চলেছে। বস কিন্তু তাকে পছন্দ করে না, কারণ বসের কথা সে শোনে না। এর ফলে সে একটা লেভেল পর্যন্ত হয়তো উন্নতি পাবে না, বাট সে যখন অন্য জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করবে, তার জবকে সুইচ করার চেষ্টা করবে বা অন্য ভালো কিছু জায়গায় চেষ্টা করার চেষ্টা করবে, তখন কিন্তু সে ওই যে ওয়াই এর চেয়ে সে অনেক ভালো করবে, বিকজ তার ভিতরে সেই স্কিলটা আছে এবং সেই তার এক্সপিরিয়েন্সটা আছে এবং সেই ধরনের তার স্কিল আছে, যে কারণে সে অন্য চেয়ে ভালো করবে। তো যেই কারণে আমি বলবো আপনাদেরকে যে বসকে ফুয়েলিং অয়েলিং না করে অবশ্যই বসের সাথে সুসম্পর্ক রাখা, কাজের ক্ষেত্রে সবার সাবঅর্ডিনেট এবং বস দুজনের সাথে সুসম্পর্ক রাখা, করে কাজ করা এবং আপনার কাজটাকে ভালো করে জানানো এবং যেইটুকু আপনি জানবেন সেটুকু উজাড় করে সবাইকে দেওয়া। যদি মানুষকে আপনি শেখান 10টা, সেটা কিন্তু মানুষের জন্য উপকার হবে এবং আপনাকে সে অ্যাপ্রিসিয়েট করবে। তো এটা যখন করবেন তখন কিন্তু আপনার স্কিলটা বাড়বে, নলেজ বাড়ে, সবার কাছে অ্যাকসেপ্টেন্স বাড়বে, তখন কিন্তু আপনি অন্য জায়গায় চেয়েও ভালো করবেন। তো এটাই আপনাদের কাছে থাকলো, আপনারা যেন কাজ করার ক্ষেত্রে সবার সাথে শেয়ার করেন এবং আপনার স্কিলটা বাড়ানোর জন্য যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেটাগুলো নেন। আপনার নলেজ, সেটার ক্যাপাসিটি, সেটা স্কিল, এইগুলোকে বাড়ানোর নিজে থেকে চেষ্টা করবেন, তাহলে আপনি ভবিষ্যতে ভালো কিছু করবেন। ধন্যবাদ। এবং আপনাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ আপনাকে।